হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি করলা ডিম দিয়ে রান্না করে কোনোদিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। অসাধারণ টেস্টি একটা রেসিপি। আর যদি খেয়ে থাকেন তাহলেও এই রেসিপিটা দেখুন। আমি এখন নতুন ধরনের করে বানিয়েছি। আমি এখানে 250 মতো করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে করলাগুলোকে। গায়ে কাটা কাটা মতো আছে তো, তাই খাজে খাজে কিন্তু অনেক নোংরা ময়লা লেগে থাকে। তাই খুব ভালো করে 2-3 বার জল চেঞ্জ করে করে আপনারা করলাটা ভালো করে ধুয়ে নেবেন। তারপরে করলার বোটার অংশ আর মাথার অংশটা ফেলে দিয়ে আমি দেখুন গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও হয়নি। এইভাবে সমস্ত করলা কিন্তু আমি কেটে নেব। বন্ধুরা, করলার নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। আর এই উচ্ছে করলা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। তাই প্রতিদিনকার আইটেমেই কিন্তু করলা কিংবা উচ্ছের একটা রেসিপি রাখতেই হয়। দেখুন, আমার সবগুলো করলাই কিন্তু কাটা হয়ে গেছে। সবগুলোকে কেটে নিলাম। একইভাবে কেটেছি আমি, গোল গোল করে কেটেছি। আপনারা ইচ্ছা করে যে কোনো শেপেই কাটতে পারেন। দেখুন আমি কীভাবে কেটেছি। এইবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি কিছু বেসিক মশলা এর ভেতর দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লবণ, হাফ টি চামচ মতো লবণ এর ভেতরে আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। তো ওই লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি করলার উপরে। বললাম না আজকে আমি করলাটা ডিম দিয়ে বানাবো। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন, আরও একটুখানি বেসন দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ে কাজ করবে। এই 1.5 টেবিল চামচ মতো বেসন আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দিলাম তার কারণ হচ্ছে মশলাটা ডিমটা করলার গায়ে খুব ভালো করে সেটে যাবে। দেখুন আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবেন করলার টেস্ট কিন্তু ততই সুন্দর আসবে। তাই খুব ধৈর্য সহকারে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখছি। 2-3 মিনিটের জন্য রেস্টে রাখলাম। দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি 250 মতো করলা নিয়েছি, তাতে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি করলার পরিমাণটা কম বেশি করেন তাহলে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু কম বেশি করে দেবেন। আমি এই পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দুখানা পেঁয়াজি আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার পেঁয়াজটাকে আমি সরিয়ে রাখছি। এবারে আমি একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই সোজা বানানোটা, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। যারা উচ্ছে করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা হলে পরে এক থালা ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। চেয়ে চেয়ে খাবেন, এত সুন্দর টেস্টি রেসিপিটা। দেখুন আমার 3-4 মিনিট হয়ে গেছে, করলাটা ম্যারিনেশন করা হয়েছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো খাবার সোডা দিয়ে আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে নেব। আর এটা ঠিক ভাজার আগেই কিন্তু খাবার সোডাটা দেবেন। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের থেকে বেশি হবে, 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তেলের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি করলাগুলোকে। বুঝতেই পারছেন করলাগুলোকে আমি ফ্রাই করে নেব। দারুণ টেস্টি রেসিপিটা তৈরি হতে চলেছে আজকে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যেই এতদূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে আমার এই রেসিপিগুলো। দেখছেন তো, আপনারা তো দেখেছেন যে আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রান্না করতে বেশি পছন্দ করি। তাই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খানিকটা ফ্রাই করে যাওয়ার পর আমি এটাকে মিনিট 3 হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি।
দেখুন 3 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে করলাগুলো কিন্তু এখনও অনেকটা শক্ত আছে, আর একটু ফ্রাই করতে হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি ফ্রাইটা তাড়াতাড়ি হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য, একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি। এবার কিন্তু দেখেই মনে হচ্ছে করলাটা অনেকটাই নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। করলাটা অনেকটাই কিন্তু বেশ নরম হয়ে গেছে। কিছুক্ষণ এটাকে আর একটু ফ্রাই করে নিচ্ছি, একেবারে শুকনো শুকনো করে নেব। আরও মিনিট খানেক এটাকে ফ্রাই করার পর এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বন্ধুরা, রেসিপিটা সত্যি বলছি অসাধারণ টেস্টি। নানান ধরনের করলার রেসিপি তো খেয়েছেন, একবার না এটাই ট্রাই করে দেখুন কেমন লাগে। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে গেছে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, আর দিয়ে দেবো লবণ। 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আবারও বলছি বন্ধুরা, লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। দেখুন অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আবারও খুব ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। প্রয়োজনে একটু জল দিয়ে দেবেন। অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি রান্না করব, তাহলে আর বেশি তেলের প্রয়োজন হবে না। দেখুন অনবরত নাড়ছি, মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে যাচ্ছে। এবারে আমি কতগুলো কাঁচা লঙ্কার ভেতর দিয়ে দিলাম। যারা লঙ্কা খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন আর কি, তাদের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে, তবে অপশনাল, পছন্দ না হলে এটা অ্যাভয়েড করবেন। খুব ভালো করে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা করলাগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু হাইতেই রেখেছি। আমি যে করলাগুলো ভেজে তুলেছিলাম না, ওটা দিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তবে আমি আরও একটু গ্রেভি বানানোর জন্যে এই মশলার মধ্যে করলাগুলোকে দিয়ে দিলাম। তবে আজকে আমার রেসিপিটা হচ্ছে শুকা করলা। দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। একেবারে শুকনো শুকনো হয়েছে। এটা ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে, রুটির সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, করলার নানা রেসিপি তো খেয়েছেন, একদিন আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান। সত্যি বলছি খুব ভালো লাগবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা। আমি আজকে গরম ভাতের সাথে এটা ট্রাই করছি। আপনাদের কি ইচ্ছে করছে না যে এই করলার রেসিপিটা খেতে? তাহলে দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন সুস্বাদু এই করলার রেসিপি। কোনো ঝামেলাই নেই, আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।